অষ্টম শ্রেণীর সকল ভাই বোনেদের ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8 এর ইংরেজি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র তুলে ধরবো। যেহেতু তোমাদের কালকে রয়েছে ইংরেজি পরীক্ষা, তাই আজ প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় হতে চলেছে। শুধুমাত্র প্রশ্নই না, সাথে প্রশ্নর সাথে উত্তরগুলিও আমি তোমাদের সাথে আলোচনা করব। সিন আনসিন গ্রামার প্রত্যেকটা ঠিক যেমন ভাবে ইংলিশ প্যাটার্ন তোমাদের আসবে, ঠিক তেমন ভাবেই তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রটি বানানো হয়েছে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার অন্তত এই প্রশ্নপত্রটি ভালোভাবে দেখে যাও, তাহলে তোমাদের নিজেদের আত্মবিশ্বাসটাও অনেকখানি বেড়ে উঠবে। তো প্রথমেই তোমাদের 50 নম্বরের পরীক্ষা, তোমরা জানো তোমাদের 1 ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট সময় দেওয়া হবে। তো প্রথমেই থাকছে একটা সিন। এই কোন সিনটা দিয়েছে বলো দেখি? এটা দিয়েছে কিং অথার, ঠিক আছে? মানে তোমাদের যে নাটকটা ছিল সেই নাটক থেকে কিন্তু একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। সিনটা আমি আর পড়ছি না, আমি সরাসরি উত্তরে আসি। তোমাদেরকে বলবো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, এবং আমি যে উত্তরগুলি বলে দিচ্ছি সেগুলোর সাথে একবার অন্তত মিলিয়ে নেবে যে তুমি পারছো কিনা। তো এই সিনটা তুমি ভালোভাবে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। এবার আমরা আসবো কোশ্চেনে। কোশ্চেনগুলো দেখো, প্রথমেই থাকছে তোমাদের তিনটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে। তো 1 নম্বর বলছে দ্য রিজিয়ন অফ কিং অথার গিফটেড ইংল্যান্ড ড্যাশ। উত্তরটা হবে পিস অ্যান্ড প্রসপারিটি। সেকেন্ড কোশ্চেন, লেডি গুইনিভার্স ওয়াজ দ্য ডটার অফ ড্যাশ। উত্তরটা হবে দ্য কিং অফ কার্নিভাল। 3 নম্বর কোশ্চেন, দ্য রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড ড্যাশ ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এই গেল তিনটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নেক্সট আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তিনটি কোশ্চেন আছে, প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, মোট 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন সিন থেকে, why were the barons unhappy? The barons were unhappy because King Arthur was gentle and just, which went against their greedy interest. Second question, give a brief description of the pavilion where Merlin took King Arthur. এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও কিভাবে লিখেছি এবং কিভাবে তোমাদেরকেও লিখতে হবে। The pavilion was richly gilded, painted crimson and dark blue, and had a marble floor. In the middle, there was a huge round oak table that was richly carved and could seat 50 people. আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর, what did the knights promise King Arthur? অ্যান্সার হচ্ছে the knights promised to help. আচ্ছা সরি, আমি যেটা তোমাদের প্রথমে বললাম এটা নাটকটা থেকে নয়, তোমাদের আরেকটা যে অথার পেন্টাগনের যে গল্পটা আছে, ঠিক আছে, কিংস অথারের সেই গল্পটা থেকে দেওয়া হয়েছে। দ্য নাইটস প্রমিসড টু হেল্প দ্য হেল্পলেস, টু বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইক। আমি ওটা ভুল করে বলে ফেললাম, ঠিক আছে? এটা তোমাদের সেই গল্পটা থেকে দেওয়া হয়েছে কিং অথারের, তো সেখান থেকে পড়বে। তোমাদের নাটকটা থেকে কোশ্চেন দেওয়া হয় না, খুব কম, মানে খুবই চান্স কম। সেকেন্ড, তোমাদের আবারও একটা সিন থেকে দেওয়া থাকবে, সেখানে দেওয়া থাকবে একটা পোয়েম, এবং সেই পোয়েম থেকেও তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে। কি আছে দেখো পোয়েমটা, দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে, হি রোলস অন দ্য বিচ অল ডে, with his clashing teeth and saggy jaws, hour upon hour he genues the rumbling tumbling stones and bones. The giant sea dog moans, licking his crazy paws. আচ্ছা বলো দেখি এটা কোন কবিতা? তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু এই কবিতাটার নাম এবং পারলে কবির নাম কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কেমন প্রিপারেশন নিচ্ছ, কেমন প্রস্তুতি নিচ্ছ। অবশ্যই কিন্তু এই কবিতাটির নাম প্রত্যেকে কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? আচ্ছা চলো কোশ্চেনগুলো একটু দেখে নিই। ফার্স্ট প্রশ্ন, তোমাদের এমসিকিউ প্রশ্ন আছে, 3টি প্রশ্ন আছে, 3 নম্বর থাকছে। ফার্স্ট কোশ্চেন, দ্য সি ইজ কম্পেয়ার্ড টু এ লেজি ক্যাট, অ্যাক্টিভ ম্যান, হাংরি ডগ। অ্যান্সার হচ্ছে হাংরি ডগ। সেকেন্ড কোশ্চেন, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, অল ইভিনিং, অনলি আ নাইট। অ্যান্সার হচ্ছে অল ডে, সারা দিন। 3 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, দ্য সি সিন অ্যাজ আ ডগ হ্যাজ গ্রেজি সার্ভ স্মল। অ্যান্সার হচ্ছে গ্রেজি। আচ্ছা বিয়ের, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। দুটো তোমাদেরকে আছে করতে হবে, ইনফরমেশন গুলোকে নিয়ে তোমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। আমি কিন্তু করেই দিয়েছি। ফার্স্ট আছে দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ। অ্যান্সার হবে ক্লাজিং টিথ অ্যান্ড স্যাগি জস। সেকেন্ড কোশ্চেন, দ্য জায়ান্ট সি ডগ ড্যাশ। অ্যান্সার হবে মোউস, লিকিং হিজ গ্রেজি পস। ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমি যে গল্প এবং কবিতাটা থেকে সিন দিয়েছি, কালকে দেখবে বেশিরভাগ স্কুলে কিন্তু তোমাদের সেই গল্প এবং সেই কবিতা থেকেই তোমাদের সিনের কোশ্চেন আসবে, মিলিয়ে নিও কথাটা। আচ্ছা এরপর আছে তোমাদের আনসিন, ঠিক আছে? আনসিনটা একটু আমি পড়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। তোমাদের
যেহেতু টাইম কম, কারণ কালকে তোমাদের পরীক্ষা, তো তোমরা পরীক্ষার আগে ভিডিও দেখলে হয়তো মা বাবা কাউ কি করবে, তো আমাদের অতটা প্রয়োজন নেই, আমরা মোটামুটি তোমরা বোঝার জন্য যতটুকু দরকার একটু পড়ে নিই। Mohandas Karamchand Gandhi was born on 2 October 1869 into a middle class family in Porbandar, Gujarat. His father Karamchand Gandhi was an honest man and a strict discipliner. His mother Putlibai was very religious, loving and hardworking. Mohandas was their youngest son. He was very loving and respectful towards his parents and brothers. আচ্ছা, আমি একটু মানেটা বলে দিই। মোহনদাস করমচাঁদ গান্ধী 2 অক্টোবর 1869 সালে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পোরবান্দারের, গুজরাটে। তার বাবা ছিলেন করমচাঁদ গান্ধী, যিনি একজন সৎ এবং খুব ডিসিপ্লিনার ছিলেন, মানে খুব নিয়ম কানুন মেনে চলতেন এরকম একজন মানুষ। তার মা ছিলেন পুতলিবাই, তিনি কিন্তু ধর্মভীরু ছিলেন এবং তিনি খুব ভালোবাসতেন মানুষদের, ঠিক আছে, এবং তিনি খুব কঠোর পরিশ্রমী ছিলেন। Mohandas was their youngest son. Mohandas হচ্ছে তাদের বড় ছেলে। He was very loving and respectful towards his parents and brothers. সে কিন্তু তার ভাইদের এবং তার মা বাবাদের যথেষ্ট ভালোবাসা সম্মান দিতেন। As a child, Mohandas was not very brave. একজন ছেলে হিসাবে, মানে একজন শিশু হিসাবে মোহনদাস কিন্তু খুব সাহসী ছিলেন না। He was afraid of dark, of ghosts and spirits and also snakes and scorpions. তিনি কি করতেন? তিনি অন্ধকার, ভূত, আত্মা, সাপ, এই সমস্ত জিনিসকে কিন্তু তিনি খুবই ভয় পেতেন। চলো এবার আমরা একটু কোশ্চেন গুলোকে সলভ করে নিই। আচ্ছা, কোশ্চেন গুলো সলভ করার আগে তোমরা বলো দেখি। ফার্স্ট কোশ্চেন, 4টি কোশ্চেন আছে, আমাদেরকে এখানে ট্রু ফলস লিখতে বলেছে, তো আমরা ট্রু ফলস লিখবো। ফার্স্ট কোশ্চেন, মোহনদাস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। একদম ঠিক, ট্রু হবে, কারণ গুজরাট আমাদের ইন্ডিয়ার মধ্যেই, তাই তো, তাহলে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে। সেকেন্ড কোশ্চেন, হিজ ফাদার ওয়াজ রিচ। একদমই ফলস, তার বাবা কিন্তু বড়লোক ছিল না, কারণ ওনারা ছিলেন মধ্যবিত্ত পরিবার। 3 নম্বর কোশ্চেন কি, মোহন ওয়াজ দেয়ার ইয়ংগেস্ট সন। একদম ট্রু, তাদের মোহনদাস তিনি বড় ছিলেন। 4 নম্বর হচ্ছে হি হার্ডলি রেসপেক্ট হিজ ব্রাদার্স। এটা ফলস, তিনি ব্রাদার্স মানে ভাইদের ভালোবাসতেন এবং তার মা বাবাদের সম্মান, প্যারেন্টসদের সম্মান করতেন। তাহলে এখানে দেওয়া আছে যে ভাইদের সম্মান করতেন, সেটা না, ঠিক আছে, ওই জন্য এটা ফলস। বোঝা গেল? আমি অ্যান্সারগুলো যদিও করে দিয়েছি। তারপর দেখো, কমপ্লিট সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 নম্বর থাকছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মোহনস মাদার ওয়াজ দ্য ড্যাশ। মোহনস মাদার ওয়াজ ভেরি রিলিজিয়াস, লাভিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং ওম্যান। 2 নম্বর কি, চাইল্ড মোহনদাস ফিয়ার্ড, কি ভয় পেতেন? ডার্ক, গোস্ট, স্পিরিটস, স্নেকস এন্ড স্করপিয়ন্স। এবার আমরা আসবো গ্রামার, যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস, এবং তোমাদেরকে বলে রাখি বেশিরভাগ গ্রামার পোর্শনই কিন্তু তোমাদের বই থেকেই আসবে। তো প্রথম হচ্ছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স। এখানে সেন্টেন্সের মধ্যে যেগুলো ইনফিনিটিভ তার তলায় দাগ দাও। মনে রাখবেন টু এবং তারপরে যে ভাবটা থাকবে সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। তো এখানে আছে রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, তাহলে এখানে টু স্পিকটা হবে। সেকেন্ড কোশ্চেন, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট, তাহলে টু হিয়ার হবে। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি টু ফাইন্ড হবে। ঠিক আছে, এই 3টি হচ্ছে তোমাদের ইনফিনিটিভস করা, খুবই ইজি। এরপর হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স আর সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড। কোনটা কি সেন্টেন্স তোমাদেরকে বলতে হবে। আই হ্যাভ সিন দ্য মুভি, এটা হচ্ছে একদম সিম্পল সেন্টেন্স। দ্য ম্যান হু ডিড ইট অ্যান এমপ্লয়েজ অফ দিস অফিস, সেখানে যেহেতু হু দিয়ে যুক্ত আছে তার মানে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। 3 নম্বর, হি ওয়াজ টু উইক টু মুভ, ঠিক আছে, এটা আমাদের সিম্পল সেন্টেন্স হবে। সে হাঁটার জন্য বা সে চলার জন্য বা নড়াচড়ার জন্য সে খুবই দুর্বল। 4 নম্বর হচ্ছে দো ইউ নিউ ইট ইউ ডিড নট টেল মি, এটা কিন্তু কমপ্লেক্স, যেহেতু এখানে দো আছে, ঠিক আছে, দো, হু, হুইচ এগুলো থাকলে কমপ্লেক্স। আর কম্পাউন্ড কিগুলো বুঝবে, যদি অ্যান্ড, বাট এইসব দিয়ে যুক্ত থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা কম্পাউন্ডে আছে, না থাকলে তুমি বুঝবে এটা সিম্পল আছে। আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দেয়ার। ক্লজের তলায় দাগ দিতে হবে এবং কি ধরনের ক্লজ সেটা তোমাকে বলতে হবে। দেখো, হি কুড নট ওয়াক ফরওয়ার্ড অ্যাজ হি ওয়াজ ভেরি টায়ার্ড, ঠিক আছে, সে আর হেঁটে যেতে পারবে না কারণ সে খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাহলে এখানে ক্লজ কোনটা হবে, ঠিক আছে, ক্লজ কোনটা হবে, দেখো অ্যাজ হি টায়ার্ড হবে তোমার ক্লজ, ঠিক আছে, এটা একটা ক্লজ দাঁড়াচ্ছে, এটাও তোমার একটা ক্লজ দাঁড়াচ্ছে, কারণটা, ঠিক আছে, অ্যাজ হি ভেরি টায়ার্ডটা হবে এখানে ক্লজ, এবং কি ক্লজ হবে, এটা অ্যাডভার্ব ক্লজ হবে, ঠিক আছে, কাজটা কেমন সেটা যখন বোঝাবে ওই ব্যক্তির তখন সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলে থাকবো। তারপরে যেটা হচ্ছে দে লিভ ইন এ প্লেস ওয়্যার ইট ইজ কোল্ড, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বর, দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, তাহলে এখানে কি হবে, হি উড উইন এ অ্যাওয়ার্ড।
এটা আমাদের নাউন ক্লজ হবে, ঠিক আছে। হোপ থেকে হবে, এটা অ্যাকচুয়াল এটা তোমার জায়গাটাকে বোঝাচ্ছে, এটা হোপ থেকে মানে তোমার আশাটাকে বোঝাচ্ছে, আর এটা কারণটা কেন এইটা হচ্ছে তোমার ক্লজ, অ্যাকচুয়ালি এটা নয় আমি যেটা বললাম, হি কুড নট ওয়ার্ক ফরওয়ার্ড। আচ্ছা, এরপর তোমাদের জন্য রয়েছে দুটি রাইটিং, যার মধ্যে তোমাদেরকে একটি করতে হবে। আমি দুটো রাইটিংই তোমাদের জন্য করে দিয়েছি, তোমরা অবশ্যই চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং মুখস্থ করে নেবে বা এক ঝলক চোখে দেখে নেবে। 10 নম্বর কিন্তু রাইটিং এ থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। প্রথম রাইটিং আছে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং অ্যাবাউট দ্য বেনিফিটস অফ এক্সারসাইজ ইন ডেইলি লাইফ। কালকে আমি বললাম দুটোর মধ্যে থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা 99% সম্ভাবনা এই দুটি রাইটিং থেকে রাখতে। আমি তবুও বলবো যে তোমরা তোমাদের বইয়ে যে রাইটিং গুলো দেওয়া আছে সেই রাইটিং গুলো সব থেকে বেশি ভালোভাবে করবে, সেখান থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো দেখো, যেটা বলতে গেলাম যে এটা হচ্ছে আমাদের রাইটিং ডায়লগ লিখতে হবে যে সকালের আমাদের যে প্রত্যেক দিনের যে ব্যায়ামের উপযোগিতা সেটা নিয়ে। তো আমি এটা বলছি না, ভিডিওটা আর বড় করতে চাইছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং একবার দেখে নাও বা মুখস্থ করে নাও। আচ্ছা, এর পরের রাইটিংটা কি আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু অনেক স্কুলে এসে থাকে। রাইট স্টোরি বেসড অন দ্য ফলোইং হিন্টস অ্যান্ড গিভ আ সুইটেবল টাইটেল ফর ইচ টু ইচ। এটা হচ্ছে 10 নম্বরের একটা গল্প, এটা হচ্ছে তোমার ওই যে একটা কচ্ছপের গল্পটা, ঠিক আছে। তো কচ্ছপের গল্পটা এখানে দেওয়া আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ঠিক আছে। এখানে পুরো গল্পটা দেওয়া আছে, গল্পটা তোমরা এখান থেকে লিখে নেবে এবং লাস্টে দেখো মোরালটা আমি দিয়ে রেখেছি, মোরালটা তোমরা লিখে নেবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা মুখস্থ করো। তো এটা ছিল তোমাদের সম্পূর্ণ আজকের ক্লাস 8 এর প্রশ্নপত্র ইংলিশের। কালকে যদি প্রশ্নপত্র পরীক্ষা হওয়ার পর আমার হাতে আসে, অবশ্যই আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেমন লাগলো ভিডিওটি প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই জানাবে কমেন্টে, এবং তোমাদের যদি একটিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, কারণ পরবর্তীতে আমরা কিন্তু এরকম ধরনের নানান ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের হেল্পের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি তোমরা শেয়ার করতে পারো অন্যান্য বন্ধুরা যাতে জানতে পারে। তো আজকের ভিডিও এখানে রাখছি, তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ জানাবো সকল ছাত্রছাত্রীকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।